তাড়াতাড়ি করো বাবা ব্রাশটা। ওইটা যেটা করতে বললাম তাড়াতাড়ি করো। তো শুভ সকাল বন্ধুরা, আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছে, আর আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো আজকে জানো অনেক লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছে। কালকে আমাদের রাত্রে ঘুমোতে ঘুমোতে জানো কটা বেজেছে, 12টা। তো উঠতেও কিন্তু এদিকে আমাদের এর জন্য আজকে লেট হয়ে গেছে। কি ধো ধো তাড়াতাড়ি ধো। এমনি ঘুম ভেঙেছে অনেক সকালবেলায়, কিন্তু উঠলাম আর কি লেট করে। আসলে ঘুমটা ওই যে পুরোপুরি ক্লিয়ার হয়নি, যার জন্য আর কি একটু কীরকম যেন লাগছিল, মনে হচ্ছে আর একটু ঘুমাবো নাকি। আর এইদিকে বৃষ্টিও হচ্ছে বাইরে, এই করে আর কি বিছনায় শুয়ে শুয়ে আর কি অনেকটা সময় কেটে গেল। কিন্তু উঠে ঘুমটা ভেঙেছে যখন, তখনই যদি উঠে আমি দেখতাম সময়টা, তাহলে কিন্তু এতটা দেরি হতো না। কিন্তু সময় তো দেখিনি, ওয়েদারের ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে এখন যদি 6টা কি 6:30 বাজে, তাহলে আর 1 ঘন্টা লেট করে উঠি। আজকে সকালবেলা সেরকম কোনো ভারী কাজবাজ নেই। তো এখন উঠে দেখি ওরে বাবা আমি তো উঠলাম বুঝি 8টার দিকে, এদিকে এই যে টুকটাক ঘরদোরগুলো ঝাড় দিয়ে সারতে সারতে এখন দেখি 9টা বেজে গেছে। তোমাদের দাদাভাই সকালের টিউশনটা একটু মিস গেল। তো এখন এই যে লেট মর্নিংটা পড়াতে গেল, তো ওকে বললাম যে একটু খেয়ে যাও। কালকে রাত্রের তো ওই যে মুড়ি, মিষ্টান্ন, পায়েস মিষ্টান্ন পায়েস তো একই, তো ওগুলো আছে। লেট হয়ে গেছে, খেয়েই গেল না। তো এইদিকে সোনাকে মুখ ধুয়ে দিলাম। সোনা আর ওর বাবা দুজনে একসাথে ব্রাশ করলো। তোর বাবা লেট হয়ে গেছে বলে আমি ওকে ব্রাশটা করিয়ে দিলাম। তো ও আবার মানে ব্রাশ করিয়ে দিলে আর কি করতে চায় না, নিজে নিজে একা একাই করতে চায়। এর জন্য আর কি ওকেও একটু একা করতে দিলাম, আমিও একটু করিয়ে দিলাম আর কি। তো এখন ওইদিকে রান্না করে দেখো চলে এসেছে। কতটা তাহলে ভাবো মিষ্টান্নর প্রতি সোনার তাহলে কতটা আগ্রহ, কত মানে রুচিটা কীরকম তাহলে দেখে বোঝে। এই দেখো চামচ, আমি এই যে দেখো বাসন ধুইনি কিন্তু এখানে, ওই যে দেখো আমার বাসন এখন আছে, এটো বাসন মাজাই হয়নি, মাত্র ঘর দৌড়গুলো ঝাঁট দিয়ে সারা হলে এখন বাসনটা মাজবো, তাহলে আর কি সকালের কাজটা কমপ্লিট হবে। উঠোনটা মনে হয় আর কি ওর ঠাম্মি বুঝে হয়তো ঝাঁট দিয়েছে, বুঝে ওরকম আর কি দেখা যাচ্ছে। কি পাইছে তোমার এই কথাটা আমি কতদিন পর মুখ থেকে শুনলাম বাবা। আর একবার বলো তো, কি বললা? এইভাবে বলে, খিদে বলে। ওকে প্রত্যেক দিন সকালবেলা করে বলি ভাত খাওয়ার কথা, ভাত হোক যেটাই হোক খাওয়ার কথা বললে বলে কি আমার খিদে পায়নি, আমি এখনই খাবো না, আমার যখন খিদে পাবে তখন খাবো। কিন্তু আজকে দেখো ও নিজে থেকেই বলতেছে, রান্না করে এসে চামচ টামচ নিয়ে রেডি হয়ে বলতেছে মা আমার খিদে পেয়েছে। মানে একদম খাওয়ার জন্য পুরো ব্যাকুল হয়ে গেছে। বাবা কি দিয়ে খাবা? দেখো এটার মধ্যে লাগাবা, সাবধানে। ইয়ে দিয়ে খাও বাবা, আজকে মুড়ি দিয়ে খাও। এগুলো তো বাসি হয়ে গেছে, ইয়েটা মুড়ি দিয়ে খাও, ভালো লাগবে। কালকে এগুলো দিয়ে খাইছো না, আজকে মুড়ি দিয়ে খাও। দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। কি তা পায়েসটা কি দিয়ে বানাইছি? দুধ দিয়ে তো বানাইছি। এইটুকুই খাও আগে। হ্যাঁ অনেকগুলো দিছি, অনেক, এগুলো শেষ করলে তারপর আমি আবার দিব, বুঝেছো? হাত ধুইছো তুমি? হাত ধুয়ে এসো, হাত ধুয়ে এসো। হাত তো ধোয়া দেখি নেই। যাও যাও যাও, হাত ধুয়ে এসো, যাও, বালতিতে জল আছে। হ্যাঁ পরিষ্কার করে খাবা। হ্যাঁ বসো, এখনই খাই। হ্যাঁ তুমি আর আমি। আজকে ভেবেছিলাম এত সুন্দর বৃষ্টি হচ্ছে, একটু মাংস টাংস খাবো বা মাছ খাবো, যে কোনো একটা আর কি হলেই হতো। কিন্তু তোমাদের দাদাভাই এত লেট করে বাজারে গেছে, মাংস মাছ কোনোটাই পাইনি। এর জন্য পরে বাধ্য হয়ে নিরামিষই রান্না করলাম। মাংস পাওয়া যেত, মানে আমাদের জয়ন্তী বাজার, শিলেহা বাজার কোনোটাতেই মাছ তো ছিল, চালানি মাছ ছিল, কিন্তু আমরা তো খাই লোকাল মাছ, লোকাল মাছ ছিল না। আর চিকেন তো কিছুদিন আগে খেলাম, 3-4 দিন আগে। ভাবছি চিকেন খাবো না, একটু পাঠার মাংস খাবো। তো জয়ন্তী শিলেহা কোন দুটো বাজারের মধ্যে একটাতেও পাঠার মাংস নেই, লোকাল মাছও নেই। তখন মাংস আনতে যাইতে লাগতো। কোথায় কি চেলা কানবান কোটে আছে, দেখা খাবে।
তো পেমেন্টডাঙ্গা বাজার আমাদের বাড়ি থেকে অনেক দূর, আর তোমাদের দাদা আজকে রেনকোট ছাড়াই গেছে টিউশনে, এর জন্য পরে ভাবলাম যে বাদ দাও, খাজনার থেকে বাজনাই বেশি, তাই না? ওগুলো দিয়ে আজকে চলুক। মসুর ডাল আর কাঁকরোল ভাজা, কোয়াশ, আলু, ঝিঙে, পটল সব একখানে একটা সবজি বানিয়েছি। মসুর ডালটাও কিন্তু, মসুর ডালটা এমনি আমিষ ঠিকই, কিন্তু আমি নিরামিষ করে বানিয়েছি। পেঁয়াজ টেয়াজ ঠিক আছে, হাত ধুইতে হবে, হাত ধুইতে হবে, হাত ধুইতে হবে, তোমার হাত ধুইতে হবে তো। আর খাওয়া দাওয়া করে উঠেই আমরা চলে এসেছি বাজারে একটু রূপচর্চা করতে। তো অনেকদিন থেকে ভুরুগুলো তোলা হয় না, ভাবলাম যে আজকে চলো তোমাদের দাদাভাই টিউশন নেই বিকেলে, তো একটু বাজারে ঘুরে ভুরুটা তুলে নিয়ে আসি। তো ভুরুটা উঠালে কিন্তু মুখের লুকটাই অন্যরকম হয়, তাই না? দেখতে একটু নতুন নতুন লাগে, ভালো লাগে। তো তারপরে এদিকে চলে এসেছি আমরা মাছ হাটিতে মাছ নেওয়ার জন্য। সকালে তো মাছ পাইনি, ভাবলাম যে এখন যদি একটু পাই, তো এখনও গিয়ে দেখি লোকাল মাছ নেই, সব চালানি মাছ। আর চিকেন নিতে বললো তোমাদের দাদাই, বললাম যে না, চিকেন খাবো না, বেশি চিকেন খেতে ভালো লাগে না। তো পরে নিয়েছি শুকনা মাছ, যে শুকনা মাছটা নেই, এটা অনেক দিন ধরে ঘরে রেখে রেখে খেতে পারবো। কি নিবা তুমি? কোনগুলো আনারস? জানো তুমি ওগুলো আনারস? সোনাকে বাজারে আসলে যা দিতাম তাই নিয়ে চুপচাপ থাকতো, কিন্তু এখন বড় হয়ে সমস্যা হয়ে গেছে। এখন বলার সাথে সাথে জিনিসও চিনতে শিখে গেছে, নিজেই দেখো টেনে টেনে নিয়ে যাচ্ছে দোকানে। দাও 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 দাও, হইছে আর তেল লাগবে? দাও 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 দাও, আর তেল লাগবে না, তেল লাগবে না। তুমি সামনে আচ্ছা ওকে, ওর কাছে তুমি সামনের থেকে, তুমি এদিক থেকে দাও, তুমি এদিকে দাও। হ্যাঁ এইখান থেকে বাবা, আমি নাও, তুমি এদিক থেকে আমি এদিক থেকে, এই যে তুমি ওইখানে দাঁড়াও, আমি এদিকে, সোজা 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 সোজা। দাও 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 ঠিক আছে দাও, আসো বাবা। এই যে এইভাবে জানে কিভাবে দিতে লাগে, এইভাবে জানে কিভাবে দিতে লাগে বাবা, দেখাও তো একটু, শিখে দাও, একটু শিখে দাও। কেমন করে দিতে লাগে গো এইভাবে জানি? এইখানে এসে দিকে দাও, এইখানে মাথায় এসে দেখায় দাও কিভাবে জানি দিতে লাগে। এরকম কিভাবে বলো, দেখো তো। এরকম, ও এরকম আমিও তো পাই না। আমিও পাই না, তোমার বাবা মা কিভাবে দিতে হবে আমাকে, ব্যথা লাগে বাবা। ঠিক আছে বাবা, দেখি আঙ্গুলে দেবো, এই দেখ কেমন আঙ্গুলে লাগলো। আর দেখো তো কেমন শুধু থাপ্পড়, আমি দিকে দিয়ে পারতেছি না। তোমার বাবার আজকে মাথা সরো না, তোমার বাবার মাথা আজকে ফাটাই দেবো আমরা। কি গো, দিতেই দিতেছে না তো, সে জব্দ করতেছে, হাতগুলো চাপা পড়ে এখানে। বাচ্চাদের সঙ্গে থাকলে ওদেরকে আনন্দ দিতে গিয়ে নিজেও ওই বাচ্চাই হতে হয়। তো মা ছেলে মিলে দুজনেই তোমাদের দাদাভাইয়ের দেখো মাথা তো টিপে দিচ্ছি না, মনে হচ্ছে অত্যাচার করতেছি। তো সোনাকে আনন্দ দিতে গিয়ে আমিও দেখো বাচ্চাই হয়ে গেছি। কে বলবে আমি এক বাচ্চার মা হয়েছি। তুমি করো তো, তুমি করো, আমি না করি, তুমিই করো, করো দেখি করো। আর তেল লাগবে গো, ওই ওই আস্তে। তোমাদের দাদাভাইয়ের আমি কত সুন্দর করে মাথায় তেল বসিয়ে দিলাম, আর তার জন্য তোমাদের দাদাভাই দেখো আমাকে কি সুন্দর দুটো উপহার দিল, আমাকে কি সুন্দর করে অর্ডার করলো, যাও এখন গিয়ে দুটো শুটকি মাছ পোড়ো, ভাতটা খেয়ে ঘুমাই। এই যে শুটকি মাছ। বাবা তুমি একবার বলো তো এইভাবে, তুমি একবার বলো তো এইভাবে। ইস ইস মুখে লাগাইছে। হ্যাঁ হয়েছে, দাও দাও। হয়েছে হয়েছে হয়েছে। আর স্বামীর আদেশ মানতেই তো হবে, তাই না বস? তবে যাই হোক, শুটকি মাছটা দিয়ে কটা ভাত খেতে পারবো, এই আনন্দে কিন্তু করলাম, নাহলে কিন্তু করতাম না। রান্না তো ওই একবারই, মানে তোমাদের দাদা ভাইয়ের তো তবু এগুলো দিয়ে তখন খাওয়া হয়েছে, আমারই একদমই খাওয়া হয়নি। হ্যাঁ আমার কোনো প্রবলেম নেই। তো ওই এটা হলে আর কি আমারও একটু ভাত বেশি করে যাবে ভিতরে, এর জন্য করলাম, নাহলে করতাম না।
তাই আমরাও দেখো কত সুন্দর করে খাইছি। কি সুন্দর করে দেখালে দেখো, এই দেখো বন্ধুরা আমি সব খাইছি আজকে। সত্যি বন্ধুরা দেখো, আমাদের খাওয়াটা একবার দেখো। এখানে ডাল ছিল, অনেকটা ডাল ছিল। আমি তোকে এতটা ডাল তোমাদের দাদাভাই কি করে যে খাবে, আমার তো ডাল দেখলেই একদম মানে খিদে পালিয়ে চলে যায়। তো ওই শুটকি পোড়া দিয়ে ডাল একদম ভর্তি, অল্প কম আর কি ভর্তি বাটি সবজি ছিল, কাঁকড় বাজার ছিল, আর এই যে গামলায় অনেকটা ভাত ছিল। কিন্তু আমি ভাবছিলাম হয়তো অনেকটা ভাত বাঁচবে, তো একদম সব ভেনিশ করে দিয়ে শুটকি মানে শুকনো মাছের ভর্তা দিয়ে কি বলে কি আমি বুঝি 2 বেলার ভাত একবারই খেয়ে নিলাম এরকম মনে হচ্ছে আমার, তাই না গো? এখন মনে হচ্ছে আরো একটু থাকলে বুঝি আরো খেতে পারতাম, ভালো মনে খেতে হচ্ছে আমার। এরকম করে প্রতিদিন যদি খাওয়া কাটা তাহলেই তো চেহারাটা ফিরে যাবে। ওরকম করে তো খাইতে চাই, আমি তো বলি খাইতে পারলে কেন খাবো না, কিন্তু খাইতে না পারলে ভাতটা আমার না ঢুকলে ভিতরে আমি কিভাবে দিব বলো তো বাবা, তাই না? আজকে যখন খাইতে পারছি খাইলাম। এখন বাবা দেখো আমাদের এখন পিড়ি তুলতেছে, ওইভাবে না, এ হে জামা নোংরা হলো রে, ও ওইভাবেই তো নেই, জামা নোংরা হলো, উল্টো দিকে পিড়ে তুলে, ভাত খেয়ে শক্তি দিয়েছে বলো বাবা। উল্টো দিকে হইলো উল্টো দিকে হয়েছে, আর তুলুক না, যেদিকে শুধু ওকে আরে নোংরা হচ্ছে জামাটা। এ নোংরা তো করবেই, ভুলেই পরিষ্কার হবে বলো বাবা। হ্যাঁ ঠিক আছে রাখো, উল্টো দিকে তুলছে যে এটাই বেশি, উল্টো হোক আর সিধা হোক। কাঁটাগুলো তো তুলতেই পারতেছি না গো, আমার সেই ভয় লাগতেছে হাতে ইয়ে করে নাকি, কি করে ঢোকেই নাকি এবার। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না ভিডিও। এখন বেশি বড় ভিডিও দিতে পারি না, এই একটা সমস্যা হয়ে গেছে, যার জন্য বেশি সারাদিনে আর কি সেরকম কিছু আর কি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, ওই টুকটাক করে অল্প স্বল্পই আর কি শেয়ার করা হয়। বড় ভিডিও দিতে গেলে আমাদের ওই যে ডাটাই হয় না। কত মিনিটের ভিডিও দিই, আজকে 13 মিনিটের ভিডিও দিয়েছিলাম বলো, তাতেই আমাদের একদম প্রায় মানে আমার মোবাইলের ডাটা দিয়ে তো হয়ই না, তোমাদের দাদাভাইয়ের মোবাইলেরও ডাটা লাগে। তো বড় ভিডিও দিলে ভাবো তাহলে কি অবস্থা হবে, আমাদের মানুষের কাছে গিয়ে ডাটা খুঁজতে হবে, দাও ডাটা দাও, আর মানুষ কি দিবে, তাই না? আমি বলে দিতে। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিও, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে ওকে বাবা, তো ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কেমন? টাটা, এদিকে বলো, গুড নাইট বলো, গুড নাইট বলো, গুড নাইট।